জি স্যার, আমি সৌদি আরব থেকে বলতেছিলাম। ও, সৌদি আরব থেকে। ভেরি গুড, যাক। জি। আপনি কততম বেজের স্টুডেন্ট? আমাদের 42, তাই তো? উম, জি, আচ্ছা। 22তম। হ্যাঁ, মোটামুটি সৌদি আরব থেকে আমাদের মোবাইল দিয়ে ক্লাস করেছেন। জি, এখান থেকে ক্লাস করছি। ক্লাস করে আলহামদুলিল্লাহ আচ্ছা, কেমন ইনকাম করেছেন এখন যদি পর্যন্ত অভিজ্ঞতাটা বলতেন। আপনি থাকেন কি আর কি, একটু আর একটু জোরে কথা বলতে হবে। 30,000 টাকা মতো ইনকাম করতে পারবো। মানে 30,000 টাকার মতো ইনকাম হয়েছে, তাই তো? জি, জি। আচ্ছা, এই কাজটা কি মোবাইল দিয়ে করেছেন? জি, মোবাইল দিয়ে করছি। পেজ তৈরি এবং পেজ সেট আপ এবং আচ্ছা আচ্ছা প্রমোট, বুস্টিং এবং লাইক ফলোয়ারের। আচ্ছা আচ্ছা, বুস্টিং এর কাজ করেছেন, পেজ ক্রিয়েট এবং সেট আপ করেছেন, তাই তো? ক্লায়েন্ট গুলো কোথাকার ছিল, মানে জি, কোন ধরনের ক্লায়েন্ট ছিল, মানে কোন দেশের? ক্লায়েন্ট আমাদের বাংলাদেশেরই। আচ্ছা আহ, আচ্ছা। বর্তমানে 3টা কাজ আর কি রানিং আছে, ওনাদের আমি রেগুলার কাজ করে যাচ্ছি। হুম ল্যান্ড হুম শেয়ারিং এবং 3জনের ফ্যাশন আর কি বিজনেস। এখানে বসো। তো চেষ্টা আছে যে আমার দ্বারা জানে আমি ভালো কিছু করতে পারি। হুম হুম মোটামুটি অনেক মানুষকে আমি যেন ফ্যাশনের গাইডলাইন দিয়ে ভালো তাদের একটা রেসপন্স আনতে পারি, সেটা হুম হুম। নিয়ে সামনে আগাচ্ছি। আচ্ছা আচ্ছা। এখন সৌদি আরবে কতদিন হলো গেছেন যে? আমি সৌদি আরবে আছি স্যার 2 বছর 5 মাস মতো। এখানে নামাজ পড়াই আর কি, আমি কোরআনের হাফেজ। মাশাআল্লাহ। যাক, তা আমাদের জন্য দোয়া করেন কিনা? ফিয়ামানিল্লাহ, অবশ্যই তাওয়াক্কাল তাআলা আল্লাহ। আর যেহেতু আপনার জন্য আজকে এই পথে আসা হুম এবং হুম। ভালো কিছু করা, অবশ্যই আপনার জন্য তো দোয়া করি। এই যে সৌদি আরব থেকে বসে মানে মোবাইল দিয়ে ফিনান্সিং করবেন, এই বুদ্ধিটা আসছে কিভাবে, বা আমাদেরকে পেলেন কিভাবে, যদি একটু বলতেন। আহ, স্যার, অনেকদিন থেকে আমার আর কি মানে সৌদি আরব থেকে ভালো কিছু করার একটা ইচ্ছা ছিল। জি অনেক জি। ট্রাই করছি বা অনেক মানুষকে টাকা দিয়ে অনেক ধোঁকা খাইছি। হুম হুম নেটে অনেক মানুষ আছে না যে এত টাকা দিলে কিভাবে কাজ দিবে। তো তারপরে একদিন ইউটিউব স্ক্রল করতে 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 আপনার একটা আমার সামনে আসে। তো তারপরে দেখলাম যে মোবাইল দিয়ে আর কি ফ্রিল্যান্সিং করা সম্ভব। তো তখন জি জি। ল্যাপটপ বা কিছুই ছিল না, এখনো নাই। তো তখন থেকে আর কি ওইটা স্টার্ট করি। আর দীর্ঘ 4 মাস কোর্স করার পরে তারপরে আলহামদুলিল্লাহ এখন যেটুকু সাড়া পাচ্ছি, আলহামদুলিল্লাহ সবকিছু আপনার জন্য সম্ভব হয়েছে। আচ্ছা। এখন ভালো লাগছে নাকি, যে আসলে, জি স্যার। কারণ আপনি তো সময় পান যেহেতু নামাজ পড়ান, তাই না? অবসর সময় আছে অনেক। জি, অবসর সময় সবসময় আর কি, আমাদের টাইম বাদে সবসময় ফ্রি। জি জি, তাহলে ওই টাইমে মোটামুটি সময়টাকে কাজে লাগাতে পারতেছেন। জি স্যার, একটু মাশাআল্লাহ। পরামর্শ ছিল। হ্যাঁ যেহেতু বলেন। ল্যাপটপ কিনবো আর কি, তো আচ্ছা। সেই ক্ষেত্রে আমার বাজেট আর কি 50,000 প্লাস, মানে 50 থেকে 55 মতো। তো হুম এর হুম। মধ্যে কোন ল্যাপটপটা আমার জন্য ভালো হবে এবং আচ্ছা, যদি একটু ল্যাপটপের পরামর্শ বিষয়টা দিতেন। হচ্ছে, আপনার শরীফুল আছে না, আমাদের সাপোর্ট মেম্বার, জি, ওর সাথে একটু শরীফ পরামর্শ ভাইকে নিয়েন। মেসেজ দিছি। কালকে সকালে মেসেজ দিন, শরীফ আমি ভাইকে মেসেজ দিছি এবং আলামিন ভাইকে মেসেজ দিছি। আচ্ছা তো আলামিন ভাই একটা আমাকে সলিউশন দিছে, কিন্তু হুম হুম। শরীফুল ভাই হয়তো দিবে, আচ্ছা, আশা করি। শরীফুল ভাই দিবেন না, সমস্যা নেই, কালকে দিয়েন, ও কিছুটা হলেও উনি পরামর্শ দিবে, কেমন? জি আপনাকে স্যার। একটু সাজেশন দিবে, সবকিছু দিবে ইনশাল্লাহ, হ্যাঁ। তো আপনি জি। সৌদি আরব থেকে আমাদের এখানে জয়েন করেছেন এবং জয়েন করে সাকসেসও হয়েছেন, ইনকামও করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আশা করি জি সৌদি স্যার। আরব ভালো একটা, কি বলবো, মুসলমানদের সবচেয়ে ভালো দেশ, ঠিক আছে? ওই দেশ জি, থেকে একটু আমাদের জন্য দোয়া করে দিবেন, হ্যাঁ, আমাদের কোম্পানির জন্য। ফি আমানিল্লাহ, অবশ্যই স্যার। ঠিক আছে। আমি ডিজিটাল মার্কেটিং শেষ করে অ্যাড এক্সপার্ট এটাও শেষ করছি। আচ্ছা আচ্ছা এখন বায়ার ফান্ডিং যে কোর্সটা আছে এটাও জয়েন করছি আর কি, আচ্ছা অ্যাডমিশন নিছি। এটা আচ্ছা ক্লাস আচ্ছা। শুরু হলে। বায়ার হান্টিং তো ক্লাস শেষ না, কোর্স তো শেষ। কবে নিছেন অ্যাডমিশন? বায়ার হান্টিং তো কোর্সটা তো শেষই। আচ্ছা, আপনার কথা শোনা যাচ্ছে না, ঠিক আছে, আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ, হ্যাঁ। তো আপনার যদি বায়ার হান্টিং নিয়ে কোনো ইয়ে থাকে আমাকে মেসেজ দিয়েন। আচ্ছা, এখন হলো বায়ার হান্টিং কোর্স আমরা আবার ইয়াতে মানে আসবে হচ্ছে যে জানুয়ারির 1 তারিখে, নতুন বছর উপলক্ষে সবাইকে জানিয়ে দিচ্ছি। বায়ার হান্টিং কোর্স আসবে, সেটা আমরা বিশাল একটা প্ল্যান আছে। বায়ার কিভাবে ক্লায়েন্ট করতে হয়, আমরা তো গত বায়ার হান্টিং কোর্সে আমরা ভর্তি নিয়েছিলাম, প্রায় 250-র উপরে ভর্তি হয়েছে।
এবং ম্যাক্সিমাম সাকসেস হয়েছে, এবং নতুন নতুন টিপস পেয়ে আমাদের স্টুডেন্টরা অনেক খুশি। তো আমরা সেটাকে আরো মডিফাই করে আমাদের একবারে নতুন বছরের একটা, আজকে বলে দিলাম, নতুন বছরের একটা কোর্স আসতেছে বায়ার হান্টিং। যারা আমাদের কোর্স করেছেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ কোর্স, কারণ ওখানে প্রায় 2 মাসের মতো আমরা বায়ার হান্টিং, 1.5 মাস 2 মাসের মতো আপনাদেরকে বিভিন্ন সাইট থেকে কিভাবে বায়ার আপনি কালেক্ট করবেন, বায়ার পাবেন, এইসব টিপস আমরা আপনাদেরকে শিখাবো। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমরা এখন আপনাদের আমাদের স্টুডেন্ট ছিলেন, এখন আপনাদেরকে কি শিখাচ্ছেন, টিম লিডার হিসাবে সাপোর্ট দিচ্ছেন সোনিয়া খাতুন। আমরা ওনার কাছ থেকে আসলে ওনার এই যে লাইফ জার্নিটা একটু শুনবো, যে এই যে ফাইবার থেকে কিভাবে কাজ পেলেন, কিভাবে উনি এই যুদ্ধ করে আমেরিকান কোম্পানির কাজ করে আজকে এই পর্যায়ে আসতে পেরেছেন। সোনিয়া খাতুন, কি শুনতে পেরেছেন? শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, আচ্ছা, শুনতে তো পাচ্ছি। একটু বলেন। আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, জি, ওয়ালাইকুম সালাম। আপনার সম্বন্ধে যদি একটু বলতেন। জি, আমি প্রথমত স্যারের এখানে ভর্তি হয়েছিলাম 2022 সালে। তখন মেবি শীতকাল ছিল, ফেব্রুয়ারি মাসের দিকে। আর সেটা হচ্ছে এমসি গ্রুপ নামে একটা ইয়া ছিল আমাদের। তো তখন প্রথমত আমার মেয়েটার বয়স ছিল মেবি 8 মাস। তো অনেক ছোট বাচ্চা, তারপরও আমি ভর্তি হয়েছিলাম। তো সেখানে কাজ খুব একটা সময় দিতে পারতাম না, তারপরও প্র্যাকটিস করতাম আর কি। তো তখন ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম। করার পরে সবসময় আসলে অনলাইনে থাকার চেষ্টা করতাম, বা স্যার যেভাবে গাইডলাইন দিত সেইভাবে চেষ্টা করতাম, প্র্যাকটিস করতাম, এবং এবং বিভিন্ন পোস্ট করতাম, মার্কেটিং করতাম, কিন্তু কাজ টাজ পাচ্ছিলাম না। তো ফাইবারে প্রথম আমার হচ্ছে নক আসে। তখন তো বায়ার সিস্টেম, বায়ার রিকোয়েস্ট সিস্টেম ছিল, মানে বায়ার হচ্ছে কাজের জন্য অফার পাঠাতো, সেইভাবে যারা যারা ওই অফারে অ্যান্সার করতো, দেখা যাচ্ছে যে বায়ার তাদেরকে বাছাই করে আসলে মেসেজ করতো, মেসেজে কথাবার্তা শেষে হয়তো যদি ভালো লাগতো তাহলে অর্ডার দিত। তো হচ্ছে তখন আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রায় 8 মাস পরে প্রথম হচ্ছে আমি কাজ পাই ফাইবারে। যদিও এর আগে অনেকগুলোই কথাবার্তা হইতো, কিন্তু আমার কনভারসেশন ভালো ছিল না, আমি ক্লায়েন্ট পেতাম না। দেখা যেত যে আমার সাথে কথাবার্তা বলেই ফাইবার, সরি, বায়ার চলে যেত। তো 8 মাস পরে যখন আমি ওই কাজটা পেলাম, সেটাও একটা অনেক লং জার্নি। স্যার জানে এবং আমাদের ইউটিউব চ্যানেলেও আমার এই বিষয়ে গল্প আছে। তো সেদিন খুব ঝড়ের রাত ছিল, এবং প্রথম কাজটা উনি দিবে কথাবার্তা পাকা। একটা ভিডিওর জন্য অনলি $2। তো 10টা ভিডিও এসিও $20 আমার কথাবার্তা পাকা হয়েছিল। যদিও আমি $5 করে চাইছিলাম, কিন্তু উনি বলছিল যে তোমাকে আমি বেশি করে কাজ দেবো, পরবর্তীতে কাজ ভালো হলে আমরা পরবর্তীতে আরো কাজ আগাবো এবং পার্মানেন্ট হিসেবে কাজ করব। তারপরে আহ আমি রাজি হয়ে গেলাম যে প্রথম অর্ডার যাই হোক না কেন। আর তখন কেবল ভিডিও এসিও কাজ কেবল শিখছি, এবং অল্প কয়েকটা ক্লাস হয়েছে। তো সাহস করেই আসলে কাজটা নিলাম, যে আমার স্যারকে বললাম, বললো সমস্যা নেই, কাজ নেন, আমরা সাপোর্ট দেব। তো কাজটা নেওয়ার পর আমি কিছুই বুঝতাম না, এবং কাজটা নেওয়ার কিছুদিন আগে, মনে হয় 7 দিন আগে হয়তো, আমি ল্যাপটপ কিনে নিয়েছিলাম। তো আমি ল্যাপটপও ওপেন করতে জানি না, মানে খুব একটা, মানে কোনো কিছুই পারি না। তো একদিকে টিউটোরিয়াল দেখে ল্যাপটপ শিখতেছি, অন্যদিকে বাইরের কাজ পাইছি, ভিডিও এসিও, একদিকে আবার ফোন দিয়ে কাজ করতেছি, এরকম অবস্থায় মানে আমার নাজেহাল অবস্থা। তো বাইরের যখন আমাকে অর্ডারটা দিল, সেই রাতের কথা বলি। তো সেই রাতে হচ্ছে কারেন্ট নাই, তখন তো ওই যে ডাটা সিস্টেম ছিল, আমার ফোনেও চার্জ ফুরিয়ে গেছে, রাত 12টা 1টা বেজে গেছে। তখন আমার ফোনটা হঠাৎ করে অফ হয়ে যায়। তারপরে আমার আব্বু, আমি তখন বাবার বাসায় ছিলাম, আব্বাকে ডেকে, আব্বার ফোন আর আমার ফোন একই ছিল। তো তার ব্যাটারিটা খুলে আমার ব্যাটারিতে লাগাইয়া তারপরে সবকিছু মানে ঠিকঠাক করে, পরে হচ্ছে বাইরের সাথে আবার কথা বলছে। বাইরে বলছে কি ব্যাপার, মানে বাইরে রেগে গেছে, এতক্ষণে তুমি কথা বলতেছো না, মানে অর্ডার দিয়ে দিছে আর কি, এই অবস্থা। তো আমি পরে জানালাম যে আমাদের বাংলাদেশে এই অবস্থা, যে ঝড় হচ্ছে এবং কারেন্ট নাই, গভীর রাত, আমি একা, মানে ঘরের ভিতরে নেটওয়ার্কও পায় না। যাই হোক, অনেক কষ্ট করে অর্ডারটা দিল। আমি তো সেই খুশি এবং নার্ভাস। পরে স্যারের হেল্পের মাধ্যমে আসলে কিভাবে জমা দিতে হয় সেটাও জানতাম না, কিভাবে কাজটা করতে হয়। স্যারের সাপোর্ট টিম মেম্বাররা ছিল, তারা সবাই আমাকে হেল্প করেছে, এবং কিভাবে কাজটা ফাইল বানাবো, কিভাবে ফাইলটা রেডি করব, আর কাজটা কিভাবে করব, করার পরে সেই কাজটা কিভাবে জমা দেব, ক্লায়েন্টকে কি মেসেজ দেব, এগুলো আসলে সবই স্যার নিজেই হেল্প করেছিল।
তো প্রথম অর্ডার দেওয়ার পরে, জমা দেওয়ার পরে আমি, আমার ক্লায়েন্ট আমাকে 5 স্টার দেয়, এবং তারপরে হচ্ছে উনি আমাকে মেইলে ওনার আরো কাজ দেয়, আরো 7 দিনের জন্য কাজ দেয়। তো সেটাও কমপ্লিট করি, তারপরে তিনি আবার 10 দিনের জন্য কাজ দেয়। এভাবে করতে করতে তিনি বললো যে না, আমি তোমাকে পার্মানেন্ট হিসেবে রাখতে চাই। তো আজ এই যে 2022 সালের কথা বলতেছি, আজকে অক্টোবর, মেবি 22 সালের অক্টোবরে কাজ পাইছিলাম। আর আজকে হচ্ছে 2024 সাল, এখনো ওই বায়ার আমার আছেই, এবং পার্মানেন্ট হিসেবে ওনার প্রথমত একটা চ্যানেলে কাজ করছি, সেটা তারপরে আরেকটা চ্যানেলে এখনো আছে, সেটা কাজ করতেছি। প্রথম চ্যানেলটা অবশ্য পরবর্তী উনি আর কন্টিনিউ করেনি, কোন একটা ভুলে ডিলিট হয়ে গেছে, উনি আর কন্টিনিউ করেন নাই। এটা আবার খুলছে, কিন্তু এটা আবার কেন জানি ডিলিট হয়ে গেছে, ওটাতে কাজ না করার কারণে ডিলিট হয়ে গেছে আর কি। তো কিছুদিন আগে আবার উনি আরেকটা চ্যানেল ক্রিয়েট করাইছে আমাকে দিয়ে, সেটাতেও করাবে। তো এখন বর্তমানে বলা চলে যে ওনারই 2টা চ্যানেলের আমার কাজ করতে হচ্ছে। আর ওই প্রথম অর্ডার কমপ্লিট করার পরে আরো আমি 6 মাস পরে আর একটা অর্ডার পাই, তারপরে 2 মাস পরে আর একটা অর্ডার পাই। এইভাবে করতে করতে আমি দেখা যায় যে এই যে গত বছর রমজানের আগে, মানে শবে বরাতের হচ্ছে আগের রাত্রে মেবি আমার ওই কাজ আসা শুরু করে আর কি। এমন অবস্থায় আমি কোরবানি ঈদ পর্যন্ত, মানে 2 মাস, 2 মাস 2.5 মাসের মতো আমি প্রচুর কাজ পাইলাম, এবং লেভেল 1 হয়ে গেছিলাম। আনফরচুনেটলি আমার হচ্ছে সেটা একটা ভুলের কারণে সেই কষ্টের তিল তিল করে গড়ে ওঠা আমার ফাইবার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যায়। অনেক চেষ্টা করছি, অনেক কিছু মেইল করছি, কিন্তু ফেরত আসেনি। অনেক চেষ্টা করছি, মানুষের হাতে পায়ে যেমন ধরে আমি ওইভাবেই করছি। মানে আমার তো অবস্থা যে এত কষ্টে এত যত্ন করে আমি গড়ে তুলছিলাম, আসলে আমার ভুলেই, এটা ফাইবারের দোষ ছিল না, আমারই দোষ ছিল। আমি খুব একটা গুরুত্ব দিতাম না ফাইবারের রুলস গুলো। আমি কি করতাম, ওই যে ক্লায়েন্ট যখন বাহিরের কথা বলতো, আমি জাস্ট স্ক্রিনশট দিয়ে আমার, মানে এমনিতেই লিখে দিতাম না, কিন্তু কি করতাম, আচ্ছা আমি টাইপ করতাম আমার মেইল, আমার ফোন নাম্বার বা আমার সোশ্যাল মিডিয়ার স্ক্রিনশট গুলা গুলা দিয়ে দিতাম ইমেজ আকারে। আর তারপরে হচ্ছে গিয়ে যেটা গেল, যে কারণে মানে ক্লায়েন্ট সেদিন হচ্ছে ঈদের পর দিন ক্লায়েন্ট আমাকে বলছিল যে আহ, এটা আমার মেইল, তুমি আমাকে এখানে নক করো। তো আমি আসলে একটা ইভেন্টে ছিলাম, একটা বিয়ের অনুষ্ঠানে ছিলাম। তো সেখানে খাওয়া দাওয়া শেষ, জাস্ট রেস্ট নিচ্ছিলাম, এবং আমার প্রচুর পরিমাণে শুধু বায়ারের মেসেজ আসা শুরু করেছিল। আমার উচিত ছিল যে, আমি যেহেতু একটা অনুষ্ঠানে গেছি, আমার ফাইবারটা অফ করে যাওয়া উচিত ছিল, মানে অ্যাভেলেবিলিটি ওইটা অফ করা উচিত ছিল, কিন্তু আমি ওটা করি নাই। এখন ভিড়ের মধ্যে আসলে হুট করে আমি বলতেছি আমি তোমার সাথে কাল কথা বলবো, জাস্ট এটাই আমার ভুল ছিল। এবং সেই বিয়ের অনুষ্ঠান থেকে আমি যখন রাত্রে সন্ধ্যা, মনে করেন যে ইশারের আগে মাগরিবের নামাজ পড়ে আমি যখন ফাইবারে ঢুকি, ঢোকার পরে দেখি যে আমার ফাইবার চলে গেছে। চলে গেছে বলতে আমার হচ্ছে আর ওই সেলার মোড যে আসে, সেটা আর আসতেছে না, বায়ার মোড আসছে। বারবার চেষ্টা করি, তাও হয় না। আমি বুঝতে পারি না কি হইলো। পরবর্তীতে অনেক ঘাটাঘাটি করার পরে তখন আমি বুঝতে পারি যে এই এই সমস্যা। তো সেখানে আসলে সাপোর্টে কথা বলি, কিন্তু কোনো কাজ হয়নি। 2 মাস, মানে 7 দিন, 2 মাস টাইম দিছিল যে 2 মাসের মধ্যে আমরা তোমাকে জানাবো ফাইনাল ডিসিশনটা। এর মধ্যেই আমি 2 মাসের মধ্যে মনে হয় 7-8 বার মেইল করেছি, অনেকভাবে ক্ষমা চাইছি, অনেক ট্রাই করছি, কিন্তু 7 দিনের শেষেও আবার বলছি দেখো 7 দিন হয়ে গেছে, প্লিজ তুমি আমার অ্যাকাউন্টটা ফেরত দিয়ে দাও। আমি যে ভুল করেছি সেটা আমার অনাকাঙ্ক্ষিত ভুল হয়ে গেছে। আমি তো বলি নাই, আমি তো তার সাথে বাহিরে আসি নাই, আমি শুধু শুধু বলেছি যে আমি তোমার সাথে কালকে কথা বলবো। আসলে আমি ভিড়ের মধ্যে ছিলাম। এখন সে মেইল দিয়েছে, সেই মেইলেই আমি কালকে কথা বলবো, এটা আমি বলিনি। মানে অনেকভাবে বুঝাইছি, কিন্তু আসলে ফাইবার বোঝে নাই, সে আমার কথা একদম শোনে নাই। এবং যখন 7 দিন হয়ে গেল, আমি বললাম যে দেখো 7 দিন হয়ে গেছে, তো আমাকে জানাও তোমাদের ফাইনাল ডিসিশনটা। একটু পরে মেসেজ চলে আসলো যে তোমার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিসেবল হয়ে গেল। যাই হোক, কিন্তু একটা ইয়া কি, যে আপনার সবাইকে বলি যে আপনার যদি ফাইবার এরকম সমস্যা হয়, তাহলে আপনার রিসেন্ট বা কন্টিনিউ যেগুলো অর্ডার থাকবে সেগুলো অর্ডার কমপ্লিট করতে দেবে, মানে অর্ডার বক্সের মাধ্যমে কথাবার্তা বলা যাবে। ইনবক্সে লক হয়ে যাবে, ইনবক্সে আপনি কোনো বায়ারের সাথে কথা বলতে পারবেন না, প্রিভিয়াস কোনো বায়ারের সাথে বা নতুন কোনো বায়ারের সাথে। যাই হোক, সোজা কথা, ইনবক্সের যে একটা বক্স থাকে, সেই বক্সটা অফ থাকবে। আপনি কোনো ক্লায়েন্টকে মেসেজ দিতে পারবেন না। শুধুমাত্র যেগুলো রানিং অর্ডার চলছে সেগুলোর সাথে অর্ডার বক্সের মাধ্যমে কথা বলা যায়।
সেখানে সবকিছু করা যায়। আর যাই হোক, তো চলে গেল, কি আর করা। তো আমি যেগুলো রানিং ছিল সেগুলো জমা দিলাম এবং সেগুলো উইথড্র করে নিয়েছি। এটা ফাইবারে এটা দেয় আর কি, মানে ফাইবার যে টাকা মেরে দেয় এটা না। আমার মনে হয় $200-300 ওখানে ছিল। তো সেটা আসলে উইথড্র করতে পেরেছিলাম, কিন্তু আসলে আমার অ্যাকাউন্টে আসে নাই। যাই হোক, তারপরে যখন পার্মানেন্টলি শেষ হয়ে গেল, তারপর কি করলাম, আমার হচ্ছে 2 মাস, মেবি 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে আমি আর একটা অ্যাকাউন্ট খুললাম আমার হাজবেন্ডের নামে। তো সেটা আবার খুলতে যে ফোনে ভেরিফিকেশনের সময় একটু সমস্যা হলো, আমার বলতেছে যে এই নাম্বারটা ইউজ হয়েছে। আমার মনে ছিল না যে আমি ওই আগের ফাইবার কোন নাম্বার দিয়ে করছি। তো যাই হোক, আবার পরে একটা নাম্বার দিলাম। তো ভেরিফিকেশন চাইলো তখন, মানে ফেস টু ফেস ভেরিফিকেশন লাগবে, আইডি কার্ড লাগবে। তো আমার হাজবেন্ডের হচ্ছে আইডি কার্ড দিয়ে এবং তারকে সামনাসামনি দিয়ে ভেরিফিকেশন করলাম। ভেরিফিকেশন নিল, কিন্তু কোনো একটা ভুলে আবার কি করলো, সেটাও হচ্ছে প্লাগড হয়ে গেল। প্লাগ বলতে শুধুমাত্র আমি যেসব বায়ারকে আমি আসলে বাহির থেকে নিয়ে আসতে পারবো আমার ফাইবারের লিংক দিয়ে, তারাই শুধু অর্ডার করতে পারবে। প্লাগ বলতে আমার ওই অ্যাকাউন্টটা নতুন কোনো বায়ারের কাছে যাবে না, মানে ফাইবারের মাধ্যমে কোনো বায়ারের কাছে যাবে না, মানে ইমপ্রেশন দেবে না, কিচ্ছু দেবে না। এটাকে বলে ফ্ল্যাগ। সেটাও আমার একটা শাস্তি। তাহলে দেখেন, প্রথমে লেভেল 1 সেটা চলে গেল, পরে নতুন করে অনেক আশা নিয়ে অনেক রিসার্চ করে যাচাই বাছাই করে করলাম, সেটাও চলে গেল। এটা চলে যাওয়ার কারণ হচ্ছে তারা আমি আসলে ওই উইন্ডোজ দিয়ে দিয়েছিলাম না, আমি জাস্ট হচ্ছে অমনিতেই করেছিলাম। এখন তারা হচ্ছে বুঝতে পেরেছিল যে একই নেটওয়ার্কের মাধ্যমে এবং একই ডিভাইসে আর একটা খোলা হয়েছে, যদিও অন্যান্য ইনফরমেশন, তারপরও সেটা ফ্ল্যাগ হয়ে গেল। তখন আর কি আর করা। তখন আমি আসলে অনেক রিসার্চ করলাম যে ফ্ল্যাগ হলে কি কি মানে এটা ঠিক হয় কিনা। আমি মেসেজ দিয়েছিলাম ফাইবারকে, তো সেখানে আসলে কোনো রেসপন্স পাইনি। তো তারপর রাগ করে সেটা দেখলাম যে না, কোনোভাবে সম্ভব না, পরে ডিলিট করে দিচ্ছি ওটা আমি নিজে থেকে। তো ডিলিট করার পরে তারপরে উইন্ডোজ দিলাম। উইন্ডোজ দিয়ে একদিন পরে মানে আমার অবস্থা যে আমার আমার ওইটা চলে যাওয়ার পর থেকে আমি খুব অসুস্থর মতোই হয়ে গেছিলাম আর মানসিক ভাবে খুবই ভেঙে পড়েছিলাম, কারণ অনেক স্বপ্নের একটা জিনিস ছিল। তো যাই হোক, আমি আরেকটা অ্যাকাউন্ট খুললাম আমার মায়ের নামে। তো সেটা আবার কি, আমি আরেকটা ভুল করেছিলাম, মানে ভুলের পর ভুল। সেটা খুলে আমি হচ্ছে একটা গিগ ইমেজ দিয়েছিলাম, ভিডিও দিয়েছিলাম, গিগ ভিডিও ইমেজ টিমেজ সবকিছু খুব রিসার্চ করে ভালোভাবে এসইও করে আমি সবকিছু করলাম এবং অ্যাকাউন্টটা ক্রিয়েট হলো, সবকিছুই হলো, গিগ দিলাম, গিগ ভিডিও দিলাম। কিন্তু এখানে একটা ভুল কি, মানে ওরা হচ্ছে 3 দিন সময় নেয়, তারপরে হচ্ছে ওই গিগটা অ্যাক্টিভ করে দেয়। তো আমি যখন গিগটা দিলাম, আমি বুঝি নাই যে 3 দিন, আমি সাথে সাথেই আসলে গিগটা অ্যাক্টিভ হয়েছে কিনা সেটা আমি চেক করতে গেছি, পরে হচ্ছে গিগ ভিজিবল না এরকম দেখা হয়েছে। তো আমার উচিত ছিল 3 দিন অপেক্ষা করার পরে। আমি আবার কি করলাম, সেই তখনই আবার কি ফাইবার সাপোর্টে আবার দিলাম যে কেন আমার গিফটটা এখনো দেখা যাচ্ছে না, কি সমস্যা আমাকে প্লিজ বলুন। এটা বলার কারণে কি করলো ফাইবার, আমার ওই অ্যাকাউন্টটা একদম পার্মানেন্টলি মানে নষ্ট করে দিল। আমার মাথায় নষ্ট যে কি অবস্থা, তাহলে দুইটা গেল, আবার এটাও গেল, 3 নাম্বারটাও গেল। এখন কি করব। তখন আমি ভাবলাম যে আসলে কি ভুলটা আমার হলো। পরে ঘাটাঘাটি করে দেখলাম যে আসলে ভুলটা ওইটাই যে একটা গিগ দেওয়ার পরে মিনিমাম 3 দিন অপেক্ষা করতে হয় অথবা 48 ঘন্টা, তারপরে চেক করতে হয়। আর এমন হয় যে ফাইবার হয়তো 2-3 মিনিট পরেই অ্যাক্টিভ করে দেয়, না হয়তো 3 দিন বা 24 ঘন্টা এরকম পরে অ্যাক্টিভ করে দেয়। এটা আমি আসলে জানতাম না। যাই হোক, সেটাও চলে গেল। পরে আবার কি করলাম, আবার আসলে উইন্ডোজটা দেই নেই। পরে আবার নতুন করে সব হিস্ট্রি ক্লিয়ার করে তারপরে আবার আমার মার নামেই আবার খুলে ফেললাম, কারণ ওটা তো ভেরিফিকেশন হয়েছিল না। এই কারণেই আসলে সাহস করে আবার খুললাম মার নামে। তো মার নামে খুলে কি করলাম, আমার গিগ ইমেজটা দিলাম, আমার আমার ইমেজ দিয়েছি গিগে। তো দুইটা গিগ করলাম, একটা ভিডিও এসিও আর একটা হচ্ছে ইউটিউব ম্যানেজমেন্ট। তো সেটা দেওয়ার পরে দেখি না, সমস্যা হয়নি, কারণ যে অনেক বড় শিক্ষা আমার হয়েছে। তো আমি আচ্ছা, এখন জানি না ওই যে আমি অ্যাকাউন্টে কয়টা কাজ করেছেন যেটা হ্যাঁ এখন সেটাই রানিং বলতেছি। আছে? হ্যাঁ সেটাই বলতেছি। সেটা জি। দেওয়ার পরে আমি হচ্ছে আমার এক পুরনো ক্লায়েন্ট আমাকে হোয়াটসঅ্যাপে কল দিচ্ছে, মানে ওই যে লেভেল 1 যে ছিলাম সেখানে কাজ করছি, এবং তিনি বাহিরেও অনেকগুলো কাজ করাইছে মানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো তিনি আবার আমাকে মেসেজে বলতেছেন, না কল দিছিল, উনি কথা বলতেছেন, উনি বাঙালি, আমেরিকায় থাকে। তো উনি বলতেছেন কি অবস্থা,
কেমন আছেন এগুলো বললাম। বললাম যে আমি একটু একটু দুঃখিতই। বলে কেন? আমার হয়ে সেই ফাইবারটা চলে গেছে, এমন এমন অবস্থা। তাকে সবকিছু শেয়ার করলাম। বললো যে আচ্ছা ঠিক আছে, আপনি নতুন অ্যাকাউন্ট খুলছেন? বললাম যে হ্যাঁ। বলে ঠিক আছে, তাহলে আমার এই অর্ডারটা আপনি ফাইবারেই নেন, আপনি ফাইবারের লিঙ্ক দেন, আমি অর্ডার দিয়ে দিচ্ছি। আমি তো অনেক খুশি। আমি কিন্তু বলেই নাই ওনাকে, উনি জাস্ট নিজে থেকে বলছে। পরে আমি ওনাকে লিঙ্ক দিলাম, উনি অর্ডার দিল। আচ্ছা, সেটা কমপ্লিট করলাম। উনি 5 স্টার, মানে উনি জাস্ট একদম ফ্রেন্ডলি। তো উনি 5 স্টার দিবে এবং যা দেওয়ার উনি দিয়ে দিল। উনি জাস্ট আমাকে হেল্প করার উদ্দেশ্যেই কিন্তু আমাকে অর্ডারটা দিছে। আচ্ছা, তারপরে কিছুদিন পরে, 1 সপ্তাহ পরে তিনি বললো যে আবার তোমাকে ফাইবার অর্ডার দেবো, তোমার ফাইবারটা গ্রো হোক। পরে বললাম অনেক ভালো হয়। তো আবার দিলাম, উনি ওখানে আবার 5 স্টার রিভিউ দিল এবং ভালো একটা কমেন্টও করলো। যাই হোক, সেটার পর থেকে আবার একজনকে ওই ফেসবুকের মাধ্যমে কনভিন্স করে তাকে আবার ফাইবারে আসতে বলি। একটা মহিলা আমেরিকার, উনি আবার ফাইবারে অর্ডার দিল। তো যাই হোক, 3টা গেল। তারপরে আরেকটা 3টা অর্ডার কমপ্লিট করার পরে, আমি তো অনলাইনেই সবসময় থাকি, এমনিতেই ফাইবার থেকেই আসলে মেসেজ আসা শুরু করে এবং তারপরে একটা কাজ করি। আর সেই এই কয়েকদিন আগে স্যারের সাথে কথা বলছি। কয়েকদিন আগে পাকিস্তানের বায়ার, বলছিলাম না একটু ভয় লাগছিল যে পাকিস্তানি বায়ার কি কি না কি করে, রিভিউ দিবে আচ্ছা, কিনা। স্ক্রিন শেয়ার করে একটু যদি দেখাইতেন আর কি সবাইকে। হ্যাঁ, এখন এই 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 অ্যাকাউন্টটা একদম নতুন, সেটাতে এখন আমার 5টা অর্ডার কমপ্লিট হয়েছে। আপনাদের স্ক্রিন শেয়ার করে আমি পুরো আমি ইয়াটাও মানে পাইছি। এটা হচ্ছে আপনাদেরকে এটা বলার অর্থ কি জানেন, এই যে দেখেন হাল ছাড়ে নাই, মানে আপনার আচ্ছা, কিন্তু এই হাল দেখেন, ছাড়া যাবে না। যে কোনো সমস্যা আসবে সেটার এই যে কিন্তু আমার সমাধান স্বপ্নের আপনি করতে অ্যাকাউন্টটা, পারবেন। ও আমার লেভেল ওয়ান স্বপ্নের সেলারের অ্যাকাউন্টটা ছিল যে অ্যাকাউন্টটা, আচ্ছা আচ্ছা, ওটা লেভেল স্ক্রিনশট 1। দেওয়া ছিল, আরে হ্যাঁ, এটা স্ক্রিনশট মানে দেওয়া চলে ছিল গেল। জন্য আমি পাচ্ছি। এটাতে আচ্ছা আচ্ছা। একটা স্ক্রিনশট আমি পেয়েছি, এটাই যে দেখেন 5টা অর্ডার রানিং, অ্যাক্টিভ 5। ঠিক আছে, এই যে আচ্ছা, এইভাবে এখন আমার কি অর্ডার এটা গুলো হচ্ছে রানিং? অ্যাক্টিভ। রানিং যেটা, না না না, এটা আগের, এই যে আমার নাম, ওটা আগের আমার আগের ছবি, গুলো, আমার হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আগেরটা দেখাচ্ছে। আগেরটা আগে দেখাচ্ছে, এটা ও লেভেল 1 আচ্ছা হয়েছিল, আচ্ছা আচ্ছা, এটা বুঝতে ব্যাচ। পারছি। এই যে সোনিয়া খাতুন নামে আগে ছিল, ঠিক আছে। আর আমার এখন অ্যাকাউন্ট আমার মায়ের নামে। এটাতে আচ্ছা দেখেন আচ্ছা একটা $140 হচ্ছে ক্লিয়ার হচ্ছে। তো আচ্ছা আচ্ছা এখানে আমি 1100-র উপরে ডলার ইনকাম করেছিলাম, মানে লাইফ টাইম। আচ্ছা আচ্ছা। ছোট ছোট প্রজেক্ট ছিল। $1100 ইনকাম করেছেন, আচ্ছা। জি, এটা গেল আচ্ছা আমার হচ্ছে এই কয়টা আচ্ছা, আরেকটা স্ক্রিনশট জিনিস ছিল। বলি, আপনার তো প্রথম বায়ারের কাজ তো এখনো করতেছেন মনে হয়। জি, সেটাই তো বলছিলাম, প্রথমবারের কাজ এখনো কন্টিনিউ আছে। আচ্ছা, ভেরি গুড। আমি একটা জিনিস দেখাই, আপনাদের সবাইকে দেখাই আর কি, সমস্যা নেই। দেখেন, বর্তমানে আহ বলা চলে মোটামুটি সফল। এই যে এখানে, এই যে এটা একটা কাজ, এই যে 2টা, 3টা, 4টা, এটা 5টা, 6টা, 7টা, 8টা, ওরে আল্লাহ। 9টা। এটা আমার ভাইয়ের, এটা গুনবো না। 9টা আচ্ছা, গেল, এটা 10টা, 11টা। এখন 11টাই হচ্ছে অন্যের চ্যানেল, জাস্ট আমার কেউ আচ্ছা, না। এগুলো আর এটা আমার তো পার মান্থ কাজ করেন তাই তো? পার মান্থ হিসেবেও, আবার যখন ওরা কাজে লাগে তখন আচ্ছা আচ্ছা, আমাকে বলে। যখন তারা কাজ দেয় আর কি। এভাবে আচ্ছা, পার মান্থ কতজনের সাথে আছে? এখন পার্মানেন্ট আছে হচ্ছে 2টা ক্লায়েন্ট, সেটা পার্মানেন্ট, একদম পার্মানেন্ট। আচ্ছা এই যে আহ, দেখেন, আমি একটা জিনিস দেখাই। যিনি হচ্ছে আমাকে ফাইবারে ওই যে সেদে সেদে আর কি অর্ডারটা দিল, হ্যাঁ উনি হ্যাঁ। হচ্ছে ইনি, এই যে কোন দেশে মোশাররফ থাকে? হোসেন। ইনি আমেরিকায় থাকে, বাঙালি। এই যে আচ্ছা, বা থাম্বনেলে আমেরিকা থেকে ডিজাইন করে বাঙালি, দেই, রাইট, এই বুঝতে যে পেরেছি। এই ডিজাইনটা আমি করে দিছি। আচ্ছা, গুড। উনি বাংলায় কন্টেন্ট করে। আচ্ছা আর আচ্ছা, এই যে আগে ইনি মোহাম্মদ আলী, ইনি হচ্ছে সেই প্রথম বায়ার, এখনো চলে। এই যে সব, এই যে যাক, তাদের এটা অনেক একটা ভালো কনভার্সেশন। লাকি পার্সন যে এই দেখেন, এই যে প্রথমবার, আজকে কথা হয়েছে। প্রথমবার প্রথম কাজ করার পর ফাইবার থেকে হোয়াটসঅ্যাপে কথা হয়েছিল না পরে, হ্যাঁ সেজন্য হ্যাঁ, বায়ারের সাথে, মানে ফাইবার অ্যাকাউন্ট নিয়ে সমস্যা হলো। আমার সমস্যা না, আমি বসে নাই, আমি বেকার নাই, এইটাই। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আমার নতুন ফাইবারটা যেটা, সেটা দিয়ে এখন বর্তমানে আছে। তাও ভয়ে ভয়ে থাকি যে কখন চলে হ্যাঁ, যায়। স্বাভাবিক। না, এটা আছে ফাইবারে তো সাকসেস। আসলে আমাদের হাতে নিয়ন্ত্রণ নাই, অনেক সময় ছোট ভুল বা আমরা ভুল করি না, বায়াররা অনেক সময় এমন লেখা লেখে, আমরা উত্তর দিতে গেলে অনেক সময় সমস্যা হয়, অনেক হ্যাঁ হ্যাঁ, ধরনের প্রবলেম হয়। দেখা যায় একটা এটা বায়ার কাজ আছে। দিল কিন্তু কোনো খুশি হলো না, উল্টা পাল্টা বায়ার আছে কতগুলি, কমপ্লেন করে বসলো, তারপরেও কিন্তু অ্যাকাউন্ট সমস্যা হয়। তো এটা সেটা, হচ্ছে $8 ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, এটাতে কয়টা কয়টা কত ডলার কাজ করেছেন এটাতে টোটাল? যে আর্নিং এ গেলে দেখা যাবে। আচ্ছা, অর্ডার যাই। আচ্ছা এখানে যে 5টা অর্ডার কমপ্লিট, এই যে উনি, আচ্ছা এই যে আচ্ছা। যার কথা বললাম আমেরিকার, হ্যাঁ এই যে হ্যাঁ, ইন্টারভিউ সাইন যাকে দেখালাম, জি ইনি, জি। এই যে ইনি 2টা দিছে। তারপরে এনাকে হচ্ছে ফেসবুক থেকে পাইয়া
ইয়াতে নিয়ে আসছি, ফাইবারে নিয়ে আসছি, $30 তোর ছিল, আর ই নিয়েছে উপরকার দুইটা, একজনই $5 করে দিছে। জাস্ট অ্যাকাউন্টটা নতুন, এই কারণে কিন্তু আমি $5 কাজ আচ্ছা, করছি। এখন ফ্রিল্যান্সিং এ আপনি টোটাল কত টাকা ইনকাম করেছেন এই পর্যন্ত, আপনার কাছে কি মনে হয়? সেই 22 সাল থেকে। হ্যাঁ হ্যাঁ, লাইফ টাইম উম, কত মনে হয়? দাঁড়ান স্যার, এক, তাও তো মনে হয় 3-4 লাখ টাকার উপরে হবে। 3-4 লাখ টাকার 4 লাখ মতো। টাকা হবে, কারণ আমি আবার আচ্ছা, ওই খরচ করে ফেলি তো, মানে হ্যাঁ বুঝতে যা পারছি, ইনকাম মানে করি মান্থলি খরচ আসে, করে মান্থলি ফেলি। খরচ করতেছেন। ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ মানে হ্যাঁ। 4 লাখ টাকার মতো ইনশাল্লাহ ইনকাম হয়েছে। যাক, এই যে ঘরে বসে একটা, এখন তো ভালো ইনকাম হয় পার মান্থ, তাই না, যেহেতু পার্মানেন্ট এখন বায়ার আছে। এখন যে ফোনটা ব্যবহার করতেছি, এটা তো ফ্রিল্যান্সিং এর টাকা দিয়ে, মানে প্রথম ফোনটা চলে গেছে, নষ্ট হয়ে গেছে, আছে আচ্ছা, আমার কাছে, এটা জি জি দ্বিতীয় ফোন। জি জি আর আমার পাশে ল্যাপটপ আছে, ওইটা হচ্ছে টাকা দিয়ে, ফ্রিল্যান্সিং এর টাকায় কিনি নাই, আগের টাকা আচ্ছা 12,000 আচ্ছা, টাকা দিয়ে কিনছিলাম, পরে কিন্তু শোধ হয়ে গেছে। জি জি। আমার একটা যাক, স্বর্ণের চেন চেন ছিল, সেটা বিক্রি করে আমি ল্যাপটপ কিনছিলাম, হ্যাঁ হ্যাঁ, আমি এটা কিন্তু এটা পরে আমরা স্বর্ণের গল্প চেনও কিনছি। শুনেছিলাম। জি জি, এটা মোটামুটি ভালো একটা যাই হোক, আপনি বলেছিলেন। এটা কিন্তু একটু রিস্ক নিতে হবে, হ্যাঁ, ইনভেস্ট করতে হবে। যাই হোক, রিস্ক নিয়ে করছিলাম, আমি কিন্তু সেই গহনার অনেক 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 গুণ বেশি কিন্তু জি। ইনকাম করে ফেলছি। তা আপনাকে অসংখ্য ধন্যবাদ। তা আমরা সবার সাথে একটু কথা বলি, আমি একটু জানি, আপনাদের প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। আসলে এটা বলার অর্থ কি জানেন? অর্থ ধৈর্যটা থাকতে হবে আপনাদের। কি আপনারা কি বুঝতে পেরেছেন ব্যাপারটা? টোটাল ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? সবাই কি বলেন, একটু কথা বলেন, একটা আওয়াজ করেন। জি জি স্যার, স্যার, বুঝতে পারছি। মানে পারছি স্যার। এটা স্যার একটা বুঝতে জিনিস কি, পারছি। সফলতা কিভাবে আসবে এটা বুঝছেন তো নাকি? জি জি স্যার, জি স্যার। সফলতা কি এমনি এমনি আসবে, নাকি আপনার চেষ্টা, না ধৈর্য না, সবকিছু থাকতে হবে বলেন? করতে হবে স্যার। ধৈর্য হ্যাঁ, ধৈর্য ধৈর্য। এখন বাধা উনি আসবে। যেভাবে, শুনেন, উনি যেভাবে সমস্যার সম্মুখীন হয়েছে, তারপরেও কিন্তু উনি হাল ছাড়ে নাই। আমরা তো সাপোর্ট দিব, সমস্যা নেই, কিন্তু দায়িত্ব হচ্ছে আপনার। আপনি আমাদের কাছে সাপোর্ট চাইতে হবে, আপনি হাল ছাড়লে হবে না, তাই না বলেন? জি স্যার। ঠিক আছে, আমাদের মতো কিভাবে সাপোর্ট দেয় এটা পৃথিবীর কোথাও দিবে না। এটা লিখিত, আমি লিখিত আপনাদেরকে গ্যারান্টি দিব। ঠিক আছে, এত সুন্দর সাপোর্ট, এত সুন্দর আপনাদেরকে, এত সুন্দর মনিটরিং আমরা যেভাবে করি, তো এটা যদি আপনারা এখানে যদি সফল না হতে পারেন, কোথায় কোর্স করে সফল হতে পারবেন না। ঠিক আছে, আর আমাদের কোর্সগুলো এত সহজভাবে, এত ছোট ছোট কথা বলে ছোট ছোট কাজ শেখানো হয়। ঠিক কিনা বলেন তো? জি ভেঙে স্যার। ভেঙে শেখানো হয় নাকি, আমি কি ভুল বললাম? না স্যার। সবাই কি আমার সাথে একমত? জি স্যার। জি আচ্ছা, ধন্যবাদ। তাহলে আজকে আপনাদের ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা দেখাবে, শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট করা, অ্যাকাউন্ট ক্রিয়েট করা বেশি জটিল না। এরপরে ক্লাসে অ্যাকাউন্ট সেটিংটা দেখাবো। আজকে জাস্ট অ্যাপস এর মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করার দেখাই দিবে উনি। আর আপনাদের টোটালি ফাইবারের ক্লাসগুলো উনি নিবে, নিলে ভালো হবে কিনা বলেন, যেহেতু এত জি অভিজ্ঞতা স্যার। আছে। জি 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 স্যার। কি আপনারা সবাই একমত কিনা বলেন তো দেখি, একটু জি আওয়াজ করেন জি বা স্যার। হাত তোলেন। জি স্যার। স্যার, কারণ হচ্ছে জি যার স্যার। অভিজ্ঞতাটা বেশি সে আপনাদের সাথে সমস্যাগুলো সমাধান করতে পারবে, শেয়ার করতে পারবে। আপনাদেরও কি হবে, সুবিধা হবে, ঠিক কিনা? জি ডেফিনেটলি স্যার। জি। যে হচ্ছে শুধুমাত্র হয়তো দেখছি কিছু অল্প অভিজ্ঞতা আছে, তখন আপনাদের সমস্যাগুলো বেশি কঠিন থাকলে সে কিন্তু সমাধান করতে পারবে না, তাই না? এই কারণে আমরা, আমি কিন্তু চেষ্টা করি যে যার যেই লাইনে অভিজ্ঞতা আছে তাকে দিয়ে আপনাদের ক্লাসগুলো করানো বা সাপোর্ট গুলো দেওয়া। তাহলে আপনারা ফাইবারের ব্যাপারে যে কোনো সাপোর্ট বা ক্লাস রিলেটেড সমস্যা আপনারা ওনাকে মেসেজ দিবেন, গ্রুপে মেসেজ দিবেন, এবং উনি সময় করে আপনাদেরকে উত্তর দিবে। আবার বেশি ডিস্টার্ব করবেন না। জাস্ট যখন হচ্ছে টিম লিডার তো আছেই, উনিও আপনাদেরকে ব্যাকআপ দিবে, ফাইবার রিলেটেড প্রশ্নের উত্তর দিবে, কেমন? ঠিক আছে। কারণ এখানে এইটা আপনি ফাইবার থেকে একবার যদি কাজ পেয়ে যান, আপনি মজা, এই যে একটা একজন তো ট্যাক্সি ড্রাইভার, অটো ড্রাইভার দেখছেন না, $14,000 ইনকাম করছে, আজকে আসছে আমাদের অফিসে। বুঝতে পারছেন সবাই? $14,000 ইনকাম করে এখন বলতে পারে অটো চালায় কেন, এখন তার অটো চালার কাহিনী হচ্ছে সে মোবাইল হারাই গেছিল, তারপর হচ্ছে কম্পিউটার নষ্ট হয়ে গেছিল, এর মাঝে কি হলো, বায়ারের কাজ দিছিল, ওই টাকা, সে বিয়ে করছে, নতুন ঢাকা আসছে, মানে অনেক ঝামেলার কারণে সে মোবাইল কিনতে পারে নাই। এই যে 5-6 দিন 7 দিনের একটা গ্যাপ হয়ে গেছিল, বায়াররা অনেকে ক্যান্সেল করছে অর্ডার, তার ফাইবারের লাল বাতি জ্বলে গেছে। এরপরে রেটিং কমে গেছে, মানে কমে গেছে, আহ, তার হচ্ছে ইমপ্রেশন রেট। এরপরে বায়ার আর নতুন বায়ার কাজ দেয় নাই, পুরান টাকা তুলে সে মোবাইল কিনছে। আচ্ছা, এখন পরবর্তীতে কি হবে, যেহেতু কাজ পাচ্ছে না ফাইবার থেকে, কিছু একটা তো করতে হবে, তাই না বলেন তো? জি স্যার। সংসার তো চালাইতে হবে নাকি? মানে পার্মানেন্ট না, টেম্পোরারি, মানে উনি অটো চালাচ্ছে আগে থেকে না। এখন অটো চালাতে অটো ড্রাইভাররা কিন্তু ভালো ইনকাম করে, তাই না বলেন তো, স্বাধীনভাবে ডেলি 1,000 জি টাকা তাদের ইনকাম হয়, জি জি 1,000-1,500 স্যার। টাকা।
ঠিক কিনা? তো এই জন্য ওই অটোটা চালাচ্ছিল, সে কি করতেছে ওই ইনকামের টাকা দিয়ে ঘর ভাড়া বা ফ্যামিলি চালাচ্ছিল। এখন আমার সাথে দেখা হওয়ার পর আমার সাথে ডিজিটাল মার্কেটিং এ ভর্তি হয়েছে। সে গ্রাফিক ডিজাইন ভালো পারে, অনেক এক্সপার্ট, এবং তার ফাইবারে খুব ভালো ইয়ে আছে। তো এখন হলো তার সমস্যাটা যেটা হয়েছে কি, আসলে দেখেন আমি কিন্তু ডিজিটাল মার্কেটিং কেন আপনাদেরকে শিখাই, এখন সবাইকে কেন বলি ডিজিটাল মার্কেটিংটা আপনি শিখতে হবে। এখন হলো ডিজিটাল মার্কেটিং শিখতে পারলে আপনি যদি ফাইবারের সমস্যা হয়, আপনি কিন্তু ডাইরেক্ট কাজ নিতে পারবেন বায়ারের, ঠিক কিনা বলেন? জি জি মানে আপনি যদি ডিজিটাল মার্কেটিংটা শিখা না থাকে তাহলে কি হলো, আপনি গ্রাফিক ডিজাইন পারেন, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট পারেন, এখন বায়ার ফাইবার থেকে পাইলেন না, তখন বসে থাকলেন, তাহলে লাভ হলো না। আর ডিজিটাল মার্কেটিংটার এমন পাওয়ার যে আপনি সরাসরি বায়ারের কাজ নিতে পারবেন, এবং কি ডিজিটাল মার্কেটিং যদি জানা থাকে তাহলে ফিক্সড চাকরি করতে পারবেন। যেমন আপনাদের সোনিয়া খাতুন দেখেন 2টা বায়ারের ফিক্সড চাকরি করে, কাজ করে, কারণ উনি ইউটিউব ভিডিও এসে করে। ডিজিটাল মার্কেটিং কি আপনার সব সময় লাগবে, লাগবে না বলেন? একটা জি গ্রাফিক স্যার। ডিজাইন তো আপনি একবার করবে, আর করবে বলেন? নো স্যার। তাহলে আমি যে আপনাদেরকে বলি যে ডিজিটাল মার্কেটিং এর পাওয়ার সবচেয়ে বেশি, যারা ডিজিটাল মার্কেটিং ভালো পারবেন তাদের অন্য কোনো চিন্তা করতে হবে না। সেজন্য সে ডিজিটাল মার্কেটিং এ ভর্তি হয়েছে, এবং সে এখন আমাদের এখানে কোর্স করে এবং আমাদের অফিসে আসে, এবং আমি তাকে গাইডলাইন দিচ্ছি আরো ভালো করে। ঠিক আছে, এটা হলো কথা। হ্যাঁ, তারে মোটামুটি ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিচ্ছি যেন কি সে আর অটো চালাইতে না হয়। ঠিক আছে, কারণ ফাইবারে সে কাজ করলে আরো ভালো ইনকাম করতে পারে। এখন অটো চালালে তো দেখা যায় ওদিকে মন থাকবে না, তাই না বলুন? এটা ভালো করছে কিনা? জি স্যার। ঠিক আছে, তো এটার ভিডিও আসবে ইনশাল্লাহ। তো আজকে আমি অনেক সময় নিছি, আমি বলবো যে ক্লাস শুরু করে দেওয়ার জন্য সোনিয়া কে স্ক্রিন শেয়ার করবেন, ঠিক আচ্ছা আছে, আমি তার বলি, ফাইবার অ্যাকাউন্টটা খুলে যার দিবে। ওকে। যার জি হচ্ছে ভোটার আইডি কার্ড আছে এবং মানে সবকিছু নেট কানেকশন ভালো আছে, সে একটু স্ক্রিন শেয়ার করেন এবং হাত উঠায় না, আমি যাচাই করে নিই। নিজের একটা আইডি আছে, সেটাই সবচেয়ে বেটার হয়, কারণ বাবার আইডি দিয়ে খুলতে গেলে আবার বাবার আইডি খুঁজতে হবে আপনার। এখন ইনস্ট্যান্ট যার আছে। আচ্ছা, মুস্তাক আহমেদ। আর কেউ মনে হয় রেডি নেই। আচ্ছা ঠিক আছে, ওয়েট করবো না, এমনিতে অনেক সময় গেছে। আপনি স্ক্রিন শেয়ার করেন, কথা বলেন। মুস্তাক আহমেদ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।